নমস্কার বন্ধুরা, মিনি কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। সামনে বড়দিন, আর বড়দিনে স্পেশাল ডিমের কেক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি কোনো স্ট্যান্ড ছাড়াই সাধারণ কড়াইতে আমি কেক বানিয়ে দেখাবো। এই কেক বানানোর জন্য আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো ভালো করে ফাটিয়ে নেব। দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। একটু সময় নিয়ে ডিম দুটো ফেটিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ফেটাবেন কেকটা তত স্পঞ্জি এবং জালিদার হবে। এখন এখানে আমি 1 বাটি পরিমাণে চিনি গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম বা বেশি করে দিতে পারেন। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। অল্প অল্প করে 3টি স্টেপে আমি চিনি গুঁড়ো মিশিয়ে নেব। চিনি গুঁড়ো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ক্রিমি ভাব এসে গেছে। এরপর আমি ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তেলটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন ওই বাটিরই 1 বাটি পরিমাণে আমি ময়দা দিয়ে দেব। ময়দাটাকেও একইভাবে অল্প অল্প করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প করে আমি ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ব্যাটারটা আমার অনেকটাই ঘন মনে হচ্ছিল, তাই এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে খুব ভালোভাবে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। ওই চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা আর 1 চিমটে লবণ, আর দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে কেকটা অনেকটা স্পঞ্জি এবং খেতে খুব মজার হয়। খুব ভালোভাবে সবকিছু আবারও মিশিয়ে নিতে হবে। সবকিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এই এসেন্স দেওয়ার কারণে ডিমের যে আষ্টে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না এবং এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার কতটা সুন্দর স্মুথ হয়েছে। বেক করার জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের একটি পাত্র নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আমি চারপাশে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। চারপাশে তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি লেখার সাদা কাগজ নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। পেপারের ওপর অল্প পরিমাণে আমি আবারও তেল ব্রাশ করে নেব চারপাশে। চারপাশে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে ব্যাটারটিকে আমি ঢেলে দেব। ওপর থেকে ব্যাটারটি দিতে হবে। ব্যাটারের মধ্যে যে বাড়তি বাতাস থাকে সেটা বেরিয়ে আসবে। ব্যাটারটি ঢেলে দেওয়া হয়ে গেলে ওপর থেকে এভাবে ট্যাপ করে নিতে হবে। এর মধ্যে কোনো বাবলস বা বাড়তি বাতাস বেরিয়ে আসে।
এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দেব, কিছু কাজু আর কিশমিশ চারদিকে আমি ছড়িয়ে দেব। কাজু কিশমিশ ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বালি দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন ওই বালির উপরে পাত্রটাকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এর মধ্যে কোনো বাতাস প্রবেশ না করতে পারে। ঢাকনা দিয়ে আমি 40 মিনিট রেখে দেব। এর মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুট দিয়ে দেব। কেকটা আমার অর্ধেক হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব কিছু চেরি আর কিশমিশ। চারপাশে এইভাবে খুব সুন্দরভাবে কিশমিশগুলো আমি ছড়িয়ে দেব। কিছু এর মধ্যে আমি কাঠবাদামও কুচি করে কেটে রেখেছিলাম, এর মধ্যে সব দিয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিলে কেকটা দেখতে অনেকটাই সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন। ড্রাই ফ্রুটগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আরও 20 মিনিট বেক হতে দেব। প্রায় 40 মিনিট আমার হয়ে গেছে। এখন দেখে নেব কেকটা আমার হয়েছে কিনা। কেকটা আমার হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে দেখে নেব কতটা বেক হয়েছে। ছুরিটা পরিষ্কার বেরিয়েছে। এখন কেকটাকে ঠান্ডা করে একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নেব। একটি থালার মধ্যে কেকটাকে ঠান্ডা করে ঢেলে নেব। কেকটা আমার সুন্দর বেক হয়ে গেছে। উপরে কাগজটাকে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেকের মধ্যে কি সুন্দর কালার এসেছে। এখন ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাবো কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে থাকা খুব কম উপকরণে এরকম দারুণ মজার মজার কেক তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, কেকটা অনেকটা আমার কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও আসবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।